আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 132 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে, দেখি পারি কিনা। আমরা আজকে এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 1 নম্বর অঙ্ক, নিচের আকৃতিটির ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে বাম পাশে দেওয়া আছে আয়তক্ষেত্র এবং ডান পাশে দেওয়া আছে ত্রিভুজ। আয়তটির দৈর্ঘ্য খালি ঘর দেওয়া আছে। আয়তটির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। আমরা এখানে লিখি 7 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে লিখি 4 সেন্টিমিটার। তাহলে আয়তটির ক্ষেত্রফল হবে 7 গুণন 4, 4 7 28 বর্গ সেন্টিমিটার। এখন দেওয়া আছে ত্রিভুজের ভূমি, আয়তক্ষেত্রের ভূমি এবং ত্রিভুজের ভূমি মোট 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ভূমি দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ভূমি হবে 3 সেন্টিমিটার। 7 যোগ 3 সমান 10 সেন্টিমিটার। খালি করে লিখতে পারি ত্রিভুজের ভূমি হলো 10 বিয়োগ 7 সমান 3 সেন্টিমিটার। ত্রিভুজের উচ্চতাও হবে 4 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4 গুণন 3 ভাগ 2, 3 4 12 ভাগ 2 সমান 6 বর্গ সেন্টিমিটার। এখন আকৃতিটির মোট ক্ষেত্রফল হবে, আয়তটির ক্ষেত্রফল পেলাম 28 বর্গ সেন্টিমিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 6 বর্গ সেন্টিমিটার। তাহলে 28 যোগ 6 সমান 34 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক, পাশের ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখানে একটি বর্গ দেওয়া আছে। এই বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? 6 গুণন 6, 6 6 36 বর্গ সেন্টিমিটার। আমরা এখানে লিখি একটি বর্গের ক্ষেত্রফল 6 গুণন 6 সমান 36 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রটিতে মোট বর্গ রয়েছে 1 2 3, 1 2 3 4, মোট 12টি। আমরা লিখি মোট বর্গ রয়েছে 12টি, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 12 গুণন 36। 12 দিয়ে 36কে গুণ দিলে হয় 432 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক, ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকি। এখানে একটি ছক কাগজ দেওয়া আছে। এই ছক কাগজে বর্গ দেখা যাচ্ছে। এই বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। 1 নম্বরে একটি ত্রিভুজ আঁকতে হবে যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফল যদি 9 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ভূমি এবং উচ্চতা অবশ্যই 18 হইতে হবে। এই 18 ভূমি 3, উচ্চতা 6, অথবা ভূমি 6 এবং উচ্চতা 3 হতে হবে। এখন ভূমি 3 এবং উচ্চতা 6 এরকম একটি ত্রিভুজ অঙ্কন করি। 1 2 3, 3 সেন্টিমিটার হলো ভূমি। 1 2 3 4 5 6, 6 সেন্টিমিটার হবে উচ্চতা। আমরা ত্রিভুজটি আঁকলাম। এখন আমরা হিসাব করে দেখতে পারি এই ত্রিভুজটির ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার হয়। দেখো, হাফ গুণন উচ্চতা হলো 6, ভূমি হলো 3 সমান 3 দুগুণে 6, 3 তিরিকা 9 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা 9 বর্গ সেন্টিমিটারের একটি ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। 2 নম্বরে
একটি আয়তক্ষেত্র আঁকবো যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। আমরা আয়তক্ষেত্রটি আঁকবো যার দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 2 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 গুণন 2 সমান 8 বর্গ সেন্টিমিটার। 1 2 3 4 4 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য আর প্রস্থ হলো 2 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হলো 4 গুণন 2 সমান 8 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরে দেওয়া আছে একটি সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার হবে। আমরা যে সামান্তরিকটি আঁকবো এই সামান্তরিকের দৈর্ঘ্য অবশ্যই 3 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার হতে হবে। তাহলে 3 দুগুণে 6 বর্গ সেন্টিমিটার হবে। আমরা সামান্তরিকটি আঁকি 1 2 3 1 2 3। দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 2 সেন্টিমিটার। তাহলে 3 গুণন 2 সমান 6 বর্গ সেন্টিমিটার একটি সামান্তরিক আঁকলাম। এটি হলো ত্রিভুজ, এটি আয়তক্ষেত্র এবং এটি হলো সামান্তরিক। বন্ধুরা, আমরা এতক্ষণ 132 পৃষ্ঠার দেখি পারি কিনা অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।